ইসিএলের হাইড্রোর ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। মৃতদেহ রেখে ঘটনাস্থলে বিক্ষোভ স্থানীয়দের। ইসিএলের হাইড্রোর ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বুধবার সকালে 8:30 নাগাদ সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দিরের সামনে ইসিএল ট্রান্সপোর্ট রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়েন। ঘাতক হাইড্রোটিকে আটক করে স্থানীয়রা। ঘাতক গাড়িটিকে ঘিরে চলে বিক্ষোভ। ততক্ষণে হায়দ্রাবাদ চালক চম্পট দেয়। হাইড্রোটিকের মৃতদেহ রাস্তায় রেখে চলে যায়। বিক্ষোভ দাবি করা হয় ক্ষতিপূরণের। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়রা জানিয়েছে মৃতের নাম মুঘল বাউরি, বয়স 35। তিনি জেমারি গ্রামের বাসিন্দা, তবে তিনি ঘর জামাই হিসেবে ফুলবেড়িয়া গ্রামে বসবাস করতেন। পরিবারের স্ত্রী ও 2 সন্তান রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিনের মতো আজ সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেলে করে কাজে যাচ্ছিলেন। সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয়ার বাড়ির দিকে ফিরে আসেন। তখনই ট্রান্সপোর্টিং রোড ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়িটিকে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যায়। তবে ঘটনার পর চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা ছুটে এলে মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়িটা আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবার ও স্থানীয়দের দাবি, যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। স্থানীয়রা জানান, এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএলের গাফিলতি, নিরাপত্তার অভাবে এই ঘটনা ঘটেই চলেছে। যে সকল ডাম্পারগুলি চলে সেগুলি খালাসি দ্বারা চালানো হয়, যার ফলে এই ঘটনাটি ঘটে। আচ্ছা, ডিপটি থেকে আওয়াজ ধরতে ঘুরে আসছিল, যে সাইডে যেছে, সাইডে গেলে হ্যাঁ, চেন কেটে গেছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে অ্যাক্সিডেন্ট। আর কে হয় ওটা? জামাই কোথায় থাকতো? এইখানে ফুলবেড়িয়াতেই। আমার বাড়িতে। আচ্ছা, তো আপনারা তো ওখানে এসছেন, ঘটনা দেখলেন, কি চাইছেন? এখন একটাই বক্তব্য যে এখন চাকরি চাই একটা, আর কাজকর্মের জন্য কিছু টাকা চাই। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আছে, 2টো ছেলে আছে, ছোট ছোট ছেলে আছে, আর দিদি আছে, আর কেউ নেই। আচ্ছা, এখন তো সঙ্গে সঙ্গে একটাই বক্তব্য, এখন যেমন এখানে কাগজ কলম হয়ে যায়, এখানে যেমন চাকরির সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যায়, তো একটাই কর্তব্য, আর কিছু নেই। কটায় ঘটনাটা ঘটেছে? ঘটে 4টা কি নাম ছিল? মঙ্গলবার। মঙ্গল বাউরি। আপনার নাম? আমার নাম চিন্ময় বাবু। আপনি কে হয়? আমি ও ভালো আছি। আর আপনার নাম? আমার নাম ভূতনাথ। ভূতনাথ। আর মেয়ের নাম? শিখা বাবু। দুটো বাচ্চা আছে? হ্যাঁ, 2টো বাচ্চা। সে দুটো ছেলে? ও বাড়ির থেকে যাচ্ছিল ডিউটি করতে, প্রাইভেট ফ্যাক্টরিতে ডিউটি করে। তো সেই ডিউটিতে ওর মাঝ রাস্তায় আমাদের বজরঙ্গলির কাছে ওর মানে সাইকেলের চেন ছিঁড়ে যায়। তো ও দেখছে আমি টাইমলি আর ঢুকতে পারবো না, ওই জন্যে ও বাড়ি রিটার্ন আসছিল। তো বাড়ি রিটার্ন আসছিল, তারপরে এই গাড়িটা আসে। হ্যাঁ, এই গাড়িটা একটা ডাম্পারকে সাইড দিতে যেয়ে ও বাঁ দিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। এই গাড়িওয়ালা দেখেনি যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, বাড়ি দিকে কে আছে, কুকুর আছে না ছাগল আছে না গরু আছে না মানুষ আছে, সেটা পর্যন্ত দেখেনি। তো সেই রকম ড্রাইভার থাকার চেয়ে না থাকাই ভালো। যদি ডেলি একটা করে এরকম ড্রাইভার থাকে, আর যদি ডেলি একটা করে। এটা কি ইসিএলের গাড়ি চলছিল? এটা ইসিএলের গাড়ি, বঞ্জিমারি টু আমাদের ডাবর কোরিয়ারি। এই ঘটনা তো এই রাস্তায় প্রায়শই হতে থাকে, তো আপনারা কি? আমাদের কোথাও অনেকবার উচ্চারণ মানে বলা হয়েছে, উপর মনে জানানো হয়েছে। হ্যাঁ, ডাম্পারগুলো আপনার নাম ধরে ধরে, নাম্বার ধরে ধরে উপর মহলে জানানো হয়, কোনো মানে করেনি, স্টেপ নেয়নি ওদের। তা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি স্পটে আমাদের ম্যানেজমেন্টের কেউ আসুক, ফাইসলা হোক। একটু দাদা, একটু দাদা, হ্যাঁ, ফাইসলা হোক, তারপর জানা যাবে। আজ কি নাম ছিল? নামটা নাম ডেড বডির নাম মঙ্গলবার।
আচ্ছা আচ্ছা মঙ্গলবাড়ি সাগর বাড়ি, হ্যাঁ সাগর, মানে ভালো নাম মঙ্গল আর সাগর বাড়ি, ভালো নাম সাগর বাড়ি। আচ্ছা কি ওই ডিউটি করতে এখানে আশেপাশে করতে? ডিউটি আমাদের তেন্দুয়া প্রাইভেট ফ্যাক্টরিতে ডিউটি করতো। সেটা সকালে যাচ্ছিল, দেখুন না টিফিন কটার সময় ঘটনাটা ঘটেছে? 7:30 8টা নাগাদ। হ্যাঁ, টিফিন ফিফিন এখনো পড়ে আছে, হ্যাঁ, খাবার ফাবার সব নিয়ে গেছে। হ্যাঁ, আপনার নামে আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি লোকালের আমাদের করি, মানে আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু চ্যাটার্জি, হ্যাঁ, ফুলবাড়িয়া বাড়ি আমার। ঠিক। প্রাইভেটে জব করে ডিউটি যাওয়ার জন্য বেরিয়েছিল। তো হঠাৎ এই যে ইসিএল এর একটা, এটা মনে হয় পে লোডার না ক্রেন, ইসিএল এর ক্রেন হঠাৎ করে ওকে ধাক্কা মারার ফলে ও স্পট ডেথ হয়ে যায় একদম। ফলে গ্রামবাসীরা সব ঘেরাও করে রেখেছে। এখন দাবি যে তার চাকরির ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই যদি দাবি না মেটে ততক্ষণ বডিও পড়ে রইল, আমরাও রইলাম। আমাদের দাবি রইল ইসিএলের আধিকারিকরা আসুক, উচ্চ স্তরের আধিকারিকরা, নিচের স্তরের আধিকারিকরা এসে এদের কোনো কথার দাম নেই। আমরা ডিমান্ড যাই উচ্চ স্তরে, অর্থাৎ জিএম লেভেল, ডাইরেক্টর লেভেল, হেডকোয়ার্টার লেভেলে কোনো আসুক, এসে আলোচনা করুক, ফয়সলা করুক। ফয়সলার মাধ্যমে কাজ হবে, বিনা ফয়সলা ছাড়া কাজ হবে না। এই অবস্থায় থাকবে। এখন জানি না ওনারা কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই বেচারি একটা চাকরি, তার বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, সে খাবে কি, তার পরিবারটা কি নষ্ট হয়ে গেল। তাই আমাদের দাবি এর একটা পার্মানেন্ট চাকরি করে দিতে হবে। ওই ছেলে পড়াশোনার যে বাচ্চা শিশু আছে, সেই পড়াশোনার তার ব্যবস্থা করে দিতে হবে, পার্মানেন্ট চাকরি দিতে হবে। যা আর আইন অনুযায়ী যেটা ক্ষতিপূরণ টাকা পয়সাটা, সেটা দিতে হবে। আমাদের দাবি এইটাই। এই দাবিগুলো যদি মিটলে ভালো, দেয় ভালো, নাহলে ওনারা ওনাদের রাস্তায় চলবে, আমরা আমাদের রাস্তায় যাব, তারপর যা হয় হবে।